নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিকন Z6 Mark III ক্যামেরাটা, যেটা তার সাথে ভিলট্রক্স 20mm 2.8 লেন্সটা ব্যবহার করে সেটা আউটডোরে যদি শ্যুট করি তাহলে এনডি ফিল্টারটা খুব দরকার হয়। তো আজকে আমি আমার ভাগনার থেকে এনডি ফিল্টারটা নিয়ে এসেছি। তো সেই এনডি ফিল্টারটা লাগিয়ে আপনাদের দেখাবো যে কতটা এনডি ফিল্টারের প্রয়োজন আউটডোর ভিডিওগ্রাফি করতে গেলে। আউটডোর এবং স্টিল ফটোগ্রাফি করতে গেলেও এনডি ফিল্টারটা দরকার হয়, কিন্তু আপনি স্টিল ফটোগ্রাফি করতে গেলে তবু আপনি অ্যাপারচারটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। কিন্তু ভিডিওর ক্ষেত্রে ধরুন আপনি 2.8 যদি আপনি বা 1.8 বা 1.4 যদি অ্যাপারচার রাখেন, তখন আপনাকে শাটার স্পিড তো ধরুন আপনি 60 fps দিয়ে করছেন, তখন আপনাকে শাটার স্পিড আপনার 120 রাখবেন। তার ওপরে যদি বাড়ান তাহলে কী হবে, ধরুন আপনি স্ট্যাটিক ফ্রেম যদি হয় ঠিক আছে, যখন একটু মুভমেন্ট হবে ক্যামেরা বা সাবজেক্ট মুভমেন্ট হবে তখন দেখবেন একটা ডিস্টর্ট ভিডিওটা ডিস্টর্টেড একটা ভিডিও হয়। তো সেটা যাতে অ্যাভয়েড করা যায়, যার জন্যই এনডি ফিল্টারটা ব্যবহার করতে হয়। তো এনডি ফিল্টারটা কি? এনডি ফিল্টার হচ্ছে নিউট্রাল ডেনসিটি। মানে এই যে নিউট্রাল ডেনসিটি, নিউট্রালটার মধ্যেই আপনার টোটাল একটা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমার যে কোনো ধরুন আমি সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডে যদি লাইট বেশি থাকে বা সাবজেক্টে যদি লাইট বেশি থাকে, ব্যাকগ্রাউন্ডে যদি লাইট কম থাকে বা ব্যাকগ্রাউন্ডে লাইট বেশি সাবজেক্টে লাইট কম, এই যে দুটোর মধ্যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাই হচ্ছে ওই যে নিউট্রাল। তো এই ব্যালেন্সটাই হচ্ছে আপনার এনডি ফিল্টারটা করে। তো এইটা এনডি ফিল্টার বিভিন্ন রকম হয়, যেমন ফিক্সড এনডি ফিল্টার হতে পারে, আবার ভ্যারিয়েবল এনডি ফিল্টার হয়। তো ভ্যারিয়েবল এনডি ফিল্টারে কাজ করে মজা বেশি, অনেক সুবিধা। ধরুন আপনি 2 স্টপ 3 স্টপ 4 স্টপ 5 স্টপ আপ টু 10 স্টপ বা 12 স্টপ পর্যন্ত আপনি যেতে পারেন, কতটা আপনি লাইট কাটবেন। তো সেটা একটা ভ্যারিয়েবল এনডি ফিল্টার দিয়ে যদি কাজ করা হয় তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা। আজকে যে আমি ভিডিওটা আপনাদের দেখাবো সেটা কিন্তু আমি ভ্যারিয়েবল এনডি ফিল্টারই দেখাবো, কিন্তু ভ্যারিয়েবল এনডি ফিল্টারের মধ্যে অনেকগুলো সমস্যাও আছে। সমস্যাটা কি? ম্যাক্সিমাম স্টপে না যাওয়াই ভালো। ম্যাক্সিমাম স্টপে যখনই আপনি যাবেন তখন একটা এক্স ফ্যাক্টর চলে আসে। তো এক্স ফ্যাক্টরটা আসে কী কারণে? সেটা লেন্সের কোয়ালিটির ওপর। লেন্স যত ভালো হবে, ফিল্টারটা যত ভালো হবে তত এক্স ফ্যাক্টরটা কম দেখা যাবে, এবং সেটা হচ্ছে দামের উপরেও ডিপেন্ড করে। যদি একটু ভালো দামি এনডি ফিল্টার নেন তখন দেখবেন এক্স ফ্যাক্টরটা আসবে, একদম ম্যাক্সিমাম যখন স্টপে যাবেন তখন কিন্তু আসবে, কিন্তু অনেকটা কম আসবে। যদি মনে করুন আপনি এই স্টপ এনডি ফিল্টার কিনলেন, আমি ব্যবহার যখন করব আমি 5x পর্যন্ত ব্যবহার করব, 5 স্টপ। তো তাহলে কিন্তু ওই এক্স যে ফ্যাক্টরটা আপনার যে ছবির মধ্যে আসে সেটা কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন। আমি বলবো কম দামের এনডি ফিল্টার না কিনে একটু ভালো করুন। কারণ কি, লেন্সের প্রথমেই ফিল্টারটা পড়ছে, তো ছবিটাই যদি ঠিকঠাক না ক্যাপচার করতে পারে সেক্ষেত্রে আপনার ছবির কিন্তু একটুখানি কোয়ালিটি ডাল হতে পারে। ওর জন্য এনডি ফিল্টার সবসময় একটু কোয়ালিটি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি, যে ওর যে গ্লাসের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ছবি অনেক বা ভিডিও অনেক ভালো হয়। আর একটা যেটা হচ্ছে এনডি ফিল্টারের ব্যবহার সময় দেখবেন কম দামের এনডি ফিল্টারগুলো ভিডিওর চারি সাইডে একটু কালো মতন একটা বর্ডার চলে আসে। সেটাও আসে কিন্তু এই কম দামি এনডি ফিল্টার ব্যবহার করার জন্য। এনডি ফিল্টার যখনই আপনি ব্যবহার করবেন, আমার মতে ইউভি ফিল্টার যেটা লাগানো থাকে সেটা খুলে রেখে তারপরে এনডি ফিল্টারটা লাগালে ছবির কোয়ালিটিটা আমার মনে হয় বেটার আসে। হয়তো আপনারা খালি চোখে হয়তো আমরা বুঝতে পারি না, কারণ ইউভি ফিল্টারটা আননেসেসারি, এটা লেন্সের আগে ইউভি ফিল্টারটা লাগানোর কোনো যুক্তি নেই। যখন আমি এনডি ফিল্টার লাগাচ্ছি, তো এনডি ফিল্টারটা লাগানোর আগে ইউভি ফিল্টারটা খুলে যদি আপনারা ভিডিও বা ছবি স্টিল নেন তাহলেও কিন্তু বেটার রেজাল্ট পেতে পারেন। তো আজকে এখন একটু প্র্যাকটিক্যাল করি। প্র্যাকটিক্যাল করার পর আপনারা বুঝতে পারবেন যে এনডি ফিল্টারের কতটা মজা। এবং 2.8-এ যখন আমি যেটা নিকনের Z6 Mark III এবং ভিলট্রক্স 20mm 2.8 লেন্সটার সাথেই আমি এনডি ফিল্টারটা ব্যবহার করব, তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এনডি ফিল্টারের কতটা প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ভ্যারিয়েবল এনডি ফিল্টারের কাজটা কি, এই যে দেখুন আমি যখন ঘোরাচ্ছি স্টপগুলো বাড়ছে ডার্ক হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে এনডি ফিল্টারের কাজ। তো এখন আমি এই এনডি ফিল্টারটা ব্যবহার করব। তো আগে যে আমার যে ইউভি ফিল্টারটা আছে, ইউভি ফিল্টারটা আমি খুলে নিচ্ছি।
এই যে ইউভি ফিল্টারটা এখন আমি খুলে নিচ্ছি। প্রথমে আমি এনডি ফিল্টার ছাড়া শটটা নিচ্ছি। ক্যামেরা সেটিংস আছে আমার, আইএসও হচ্ছে 100 আর শাটার স্পিড 1/100 রেখেছি, মানে 60 FPS যেহেতু আমি তুলছি তো আমি 100 রেখেছি। আমি এটা কিন্তু 125-এও রাখতে পারি, আমি 125-এও রেখে দেখছি। হ্যাঁ 120, 120 হলে ভালো হয়, কিন্তু এখানে 120 নেই, 125, তার নিচে হচ্ছে 100। তো আমি এটা 125 রাখছি, কোনো অসুবিধা নেই, যেহেতু আমার 60 FPS আমি তুলছি। তো এখন দেখুন আমি যে আমার যে শটটা পাচ্ছি 2.8 অ্যাপারচারে 100 আইএসওতে, তাতে কিন্তু আমার টোটালটা পেছনে দেখুন এই যে গাড়ি ফাড়ি রয়েছে পেছনে, প্রচণ্ড আলো, সেই আলোর মধ্যে দেখুন আমার এখানে যে ছবিটা রোল করলাম, দেখুন পুরো টোটালটাই জ্বলে যাচ্ছে। এইবার আমি এই জ্বলা ছবিটাকে যদি আমার প্রপার অ্যাপারচারটা আনতে হয়, আমি যদি যদি আমি এখান থেকে যদি অ্যাপারচারটা আমি মানে কি বলবো 2.8-এর জায়গায় আমি 5.6 বা 8-এ বা এরকম যদি নিয়ে আসি, 11 যদি নিয়ে আসি, হয়তো আমি ব্যালেন্সটা আমি করতে পারবো। কিন্তু যেহেতু আমি বললাম যে কিন্তু আমি তখন বুকেটা আর পাবো না। সামনে যদি আমার কোনো সাবজেক্ট থাকে তো আমার ব্লাডটার সাথে যদি ব্যালেন্সটা করবো, যে সেই ব্যালেন্স করার জন্যই কিন্তু এনডি ফিল্টারটা। তো আমি এখন এনডি ফিল্টারটা অন শটে আমি লাগাচ্ছি, দেখুন কতটা কাজ দেয়। দেখুন এনডি ফিল্টারটা লাগানোর পর আমার এখন যেটা দেখাচ্ছে, আমি একটু ঘোরাচ্ছি আস্তে আস্তে, লাগানো হয়ে গেছে। এবার আমি যখন এনডি ফিল্টারটা আমি ঘোরাবো, তখন দেখুন আমার ভিডিওর যে কোয়ালিটি অনেকটা বেটার হয়ে গেল, এবং স্কাইটা দেখুন অনেক ব্লু হয়ে গেল। দেখুন আমি যে এখন যে ভিডিওটা পাচ্ছি আমার পারফেক্ট ভিডিও, মানে পিকচার অ্যাপারচার হিসাবে আমি কিন্তু 2.8-ই রেখেছি, কিন্তু দেখুন আমার এখন স্কাইটাও একটু ব্লু বেরিয়ে আসলো, প্লাস আমার যে ফোরগ্রাউন্ড যে লাইটের যে হার্স লাইট যেটা ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেল। তো এটা একটা নর্মাল ভিডিও নিলাম। এবার দেখি কোনো সাবজেক্ট সামনে রেখে যদি কিছু পাওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো বোঝা যাবে। এখন যে শটটা নিচ্ছি দেখুন, বাচ্চারা ক্রিকেট খেলছে, প্রচণ্ড রোদ, আবার এইখানটায় যেমন ছায়া রয়েছে, তো এই ছায়া আর রোদের মধ্যে মানে অনেকটাই তফাৎ হয়ে যাচ্ছে। মানে আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ভিডিওটা দেখতে পাচ্ছেন যে কতটা পেছনটা পুরো জ্বলে যাচ্ছে। তো এইটা ব্যালেন্স করার জন্য আমি দেখি এনডি ফিল্টারটা এবার ঘোরাচ্ছি, আমার দেখুন কতটা এখন কিন্তু পুরো এনডি ফিল্টারটা একদম যেটা এখন রয়েছে পুরো রোদ। আমি যখন ঘোরাচ্ছি দেখুন আস্তে আস্তে কত সুন্দর শটটা আমি পেয়ে যাচ্ছি, দেখছেন। এবং কিন্তু আমি এক্সপেক্টার কিন্তু এখানে আমার আসছে না, তার কারণ আমি ফুল অ্যাপারচারটা ফুল যেটা আপনার 8 স্টপ বা 10 স্টপ সেটা কিন্তু আমি যাইনি, আমি ম্যাক্সিমাম 5 স্টপ পর্যন্ত গেলাম। হ্যাঁ দেখি, 5 স্টপ পর্যন্ত গেছি। তো 5 স্টপে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লুইশ হয়ে গেল, পেছনের যে বিল্ডিং লম্বা বিল্ডিংগুলো কি সুন্দর আসছে, এবং যারা খেলছে তারাও কিন্তু একদম মোটামুটি টোটালটাই একদম স্পষ্ট মানে ফোকাসে চলে আসলো, এবং পারফেক্ট অ্যাপারচার পেলাম। এবং আর এই যে নিচ দিয়ে যে বাচ্চাদের মায়েরা যে রয়েছে তাদেরও কিন্তু এটা বোঝা যাচ্ছে যে কিছু লোক রয়েছে। তো টোটাল ভিডিওটা দেখে কিন্তু ব্যালেন্স মনে হচ্ছে এখন। এইটাই হচ্ছে এনডি ফিল্টারের কাজ। এনডি ফিল্টার ছাড়া আপনি এইরকম শট আপনি নিতে পারবেন না, মানে অ্যাপারচার কন্ট্রোল করে কিন্তু ভিডিওর ক্ষেত্রে ডে লাইটে কাজ করাটা খুব মুশকিল। এখন যে শটটা নিচ্ছি দেখুন, বাচ্চা ছেলেটি দাঁড়িয়ে আছে, ওর ফেসে দেখুন প্রচণ্ড রোদ, পেছনটাও রোদ আছে হালকা। তো এই যে রোদটার মধ্যে আমি যদি 2.8-এ যদি আমি শটটা নেই তাহলে কী করতে, মানে আমার 2.8-এ যখন নেব আমি চাইছি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার। তো ব্যাকগ্রাউন্ডটা ব্লার তখনই আসবে যদি আমি এনডি ফিল্টার ব্যবহার করি। তো আমার এনডি ফিল্টার লাগানো আছে। এখন দেখুন আমি পুরো জ্বলে যাচ্ছে আমার ছবিটা, এখন আমি এনডি ফিল্টারটা আমি অ্যাডজাস্ট করছি 2.8 অ্যাপারচারে রেখেই। দেখুন ও কতটা একদম ওর পারফেক্ট চলে আসলো, কিন্তু যেহেতু 20 mm ওয়াইড রয়েছে পেছনটা ব্লার হয়েছে, কিন্তু হয়তো আপনারা বুঝতে পারছেন না। ওকে আমি বলি আর একটু এগিয়ে আসতে,
ভাই একটু এগিয়ে আরও 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 হ্যাঁ আরও আরও আরও। এইবার দেখুন ওর চোখে কিন্তু আপনার টোটালটা ফোকাস নিয়ে নিল, পেছনটা কিন্তু এবার ব্লার হয়ে গেলো। কী কারণে ব্লার হলো? আমি সাবজেক্টকে সামনে নিয়ে আসছি, মানে সাবজেক্টের থেকে ব্যাকগ্রাউন্ড অনেকটা ডিস্টেন্স। তো এই যে ডিস্টেন্সটা হওয়ার জন্যই, যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল আমার লেন্স, তো এটা বুঝতে হবে যে আমি সাবজেক্টকে কোথায় বসাবো। তো আমি ওকে সাবজেক্টের সামনে নিয়ে আসলাম। দেখুন এখন আমি ওর যে স্কিন টোন পারফেক্ট পেয়ে গেলাম এবং আমার 2.80 কিন্তু আমি কাজটা করে নিতে পারলাম। তো এইভাবে কিন্তু আপনাদের বুঝতে হবে কিভাবে আমি ছবি নেব, বা আমার যে সাবজেক্ট তাকে আমি কোথায়, কম্পোজিশনটা একটা ফ্যাক্টর, কম্পোজিশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো কম্পোজিশনটা যদি ঠিকঠাক করতে পারেন, আশা করি ভিডিও আপনার ভালো হবেই। এখন যে শটটা নেবো, দেখুন আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, রাস্তা এখানে মানে একটা লং শট, একটা প্যানিং শট নেব, যে এনডি ফিল্টারটা দিয়ে নেব। আর এনডি ফিল্টার যদি না দিয়ে নেই, আমি যদি শাটার বাড়িয়ে নেই, তাহলে দেখবেন একটা কীরকম আসে। আর এনডি ফিল্টার দিয়ে শটটা নিচ্ছি, দেখবেন অনেক স্মুথ আসবে। আগে এনডি ফিল্টারটা দিয়েই নেই। তো এখন দেখুন আমি এনডি ফিল্টারটা লাগানো আছে, লাগানোর সময় নিচ্ছে। এটা দেখুন এই যে আন্ডার হলো এনডি ফিল্টারটাতে, এই আন্ডার, আর এই আবার পুরোটা বেড়ে গেল। এই এত লাইট 2.80 রয়েছে, এত লাইট জ্বলে যাচ্ছে পুরো। তো আমি এখানে এনডি ফিল্টারটা ঘুরিয়ে আমি দেখলাম এইটা হচ্ছে আমার একদম স্ট্যান্ডার্ড এইটা। তো এবার আমি একটা প্যানিং শট নিচ্ছি। এটা আমার শাটার স্পিড 1/100 আছে। দেখুন আমি এইটুকু নিলাম, আবার এখান থেকে ব্যাক করছি। শটটা খুবই ভালো, স্মুথ এবং সমস্ত কিছুই পরিষ্কার আসলো। এবার আমি এনডি ফিল্টারটা খুলে আমি যেটা করব, অ্যাপারচারটা বাড়াবো। মানে অ্যাপারচার তো বাড়াবো না, 2.80 থাকবে, শাটার স্পিডটা বাড়িয়ে শটটা নেব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কী আসে। তো এখন দেখুন এনডি ফিল্টারটা আমি খুলে দিলাম, একদম ডাইরেক্ট খুলে দিয়েছি, পুরো জ্বলে যাচ্ছে 2.8-এ, একই সেটিংস রয়েছে। এবার আমি শাটার স্পিডটা বাড়াচ্ছি আস্তে আস্তে করে। দেখুন শাটার স্পিডটা বাড়িয়ে আমি যেই জায়গাটায় আসছে, এই হচ্ছে আমার শাটার স্পিড আসলো। দেখলেন গাড়িটা গেল কেরম একটা ওয়েভ চলে আসলো। এখন আমি 1/1600 মানে 1600 শাটার স্পিড রাখলাম। এইটা যদি আমি এখন প্যানিং করি, দেখুন ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কী আসে। দেখলেন তো শট, এই যে বাইকটা যাচ্ছে দেখুন। তো এই শটগুলো আপনি মানে দুটো দেখলেই বুঝতে পারছেন যে কোনটাতে স্মুথ বেশি। এখন যে শটটা নিচ্ছি দেখুন, ও পুরো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, আমার ব্যাকগ্রাউন্ডটাও রোদ, পুরোটাই রোদ। তো এনডি ফিল্টার ছাড়া এখন আমি 2.80 আবার নিচ্ছি। তো দেখুন আপনারা, যদি আমি শাটার স্পিড যদি আমি ওই 125 রাখি, 125, 2.8 আর ISO 100, তো আমার দেখুন ছবি পুরো জ্বলে যাচ্ছে। দেখুন পুরো জ্বলে যাচ্ছে একদম, মানে কিছুই পাচ্ছি না। এই এনডি ফিল্টারটা এবার লাগাচ্ছি। এবার লাগানোর পর যখন আমি ওর ছবিটা নেব, তখন কিন্তু আমার টোটাল একদম ওর স্কিন টোন এবং লাইটের যে ইন্টেন্সিটি, সেটা কিন্তু প্রপার আমি পাবো। ফিল্টারটা আমার লাগানো হয়ে গেছে, শটটা নিচ্ছি। এবার দেখুন আমি এখন এনডি ফিল্টারটা আমার পুরো জ্বলছে। এবার আমি অ্যাডজাস্ট করছি ওর প্রপার অ্যাপারচারটা যাতে আমি পাই। স্মাইল, ফাইন। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম পুরো ডিফোকাস, আর সাবজেক্ট কিন্তু আমার টোটালটাই ফোকাস। কত সুন্দর শটটা পাচ্ছি আমি। এটাই আমি যদি এনডি ফিল্টার ছাড়া আমি কিন্তু কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারতাম না। অনেকগুলো শটই আপনাদের দেখালাম, বিভিন্ন রকম শট, এনডি ফিল্টার লাগানো এবং এনডি ফিল্টার ছাড়া, দুরকম শটই আপনারা দেখতে পেলেন। তো কেমন হলো ভিডিওটা সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আর বেসিক্যালি নিকন Z6 Mark III সাথে আপনার ভিলটক্সের 20mm লেন্সে এনডি ফিল্টার লাগানোর পর কি কতটা কোয়ালিটি আসে, মানে কোয়ালিটি পিকচার পাওয়া যায় বা ভিডিওগ্রাফি করা যায়, সেটাও আপনারা বুঝতে পারলেন। যে এই মানে 4-5টা শট দেখে আপনারা আইডিয়া করতে পারলেন। যদি আপনাদের কাছে নিজে মানে থাকে তাহলে তো আরও বেশি আইডিয়া করতে পারবেন। কিন্তু এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকেন, আমি যখন কোনো একটা ভিডিও দিচ্ছি, আমি নিজে স্যাটিসফাই হওয়ার পরই আমি সাধারণত ভিডিওটা দেই।
তো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে নিকন Z6 Mark III মারাত্মক ক্যামেরা করেছে, এবং ভিলট্রক্সের এই লেন্সটা এই কম দামে এই বাজেটে খুবই কিন্তু ভালো একটা লেন্স করেছে। তার কোয়ালিটি আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। আর আমি আজকে রেকর্ড করেছি এমপ্যাক 4-এ, তো এটা যদি আমি হাই কোয়ালিটির করতাম তাহলে আরও বেটার কোয়ালিটি আসবে। মানে অ্যাকচুয়ালি কি, আমি এই ক্যামেরাটা কিনেছি আমি হাই কোয়ালিটি রেকর্ড করার জন্য। আমি লো কোয়ালিটির জন্য এটা মানে রেকর্ড করব এইভাবে কিন্তু আমি এটা রেকর্ড মানে কিনিনি। তখন আমার কাছে লো কোয়ালিটি মানে এমনি নর্মাল তো আরও 3-4টা আমার ক্যামেরা রয়েছে, তাহলে আমি কেন এই ক্যামেরাটা কিনলাম? কিছু তো একটা কারণ আছে। কারণ আমি যেই কাজগুলো এখন পাবো সেগুলো আমার হাই কোয়ালিটি চাই, ওরা কাস্টমার চাইছে হাই কোয়ালিটি। মানে এই ক্যামেরাটা 6K 60 FPS পর্যন্ত রেকর্ড করা যায়। তো 6K আমার এখন এই মুহূর্তে কাজে আসবে না, 4K আমার কাজে আসবে। 4K আপনার 120 FPS আমি রেকর্ড করতে পারবো অনায়াসে। তো দারুণ কোয়ালিটি, কোনো কথা। এবং এখন যে সাউন্ডটা শুনছেন এই সাউন্ডটাও কিন্তু মানে নিকনের ক্যামেরাতে মানে আমার ল্যাপেল লাগানো আছে কর্ডলেস, তো এই সাউন্ডটাও আপনারা কিছুটা বুঝতে পারেন। কিন্তু আজকে আমি ইচ্ছা করে অডিওটা মানে অটোতে কেমন আসে, কিন্তু আমার ল্যাপেল লাগানো আছে, অটোতে কেমন আসে লেভেলটা সেটা দেখাবার জন্যই কিন্তু আজকে এই অডিওটা দেখবেন কিছুটা নয়েজ ক্যাপচার করেছে। কিন্তু এর পরের এপিসোডগুলো দেবেন আবার আমি ম্যানুয়াল যখন করব অডিও লেভেলটা, তখন কিন্তু আবার এই নয়েজটা থাকবে না। তো কেমন লাগলো ভিডিওটা সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।